আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা এসেছি জুবাইল, অনেক সুন্দর একটি পার্কের মধ্যে আমরা বসছি, সারাদিন ঘোরাফেরা করছি। আজকে এসেছি মূলত ঈদের ছুটিতে, অনেক সুন্দর লাগতেছে, যদিও অনেক গরম, তারপরেও অনেক ভালো লাগতেছে। আমার সাথে আছে রবিউল ইসলাম, তারপরে আছে মোহাম্মদ আফিজুল ইসলাম রিপন, আছে এমডি আলী হুসাইন। আলী হুসাইন, তুমি কি করতেছো? একটু সামনে আসো। কিছু বলবো না, আমার শরম করে। একটু সামনে আসো তো। তোমার কেমন লাগতেছে এই দেশ ছুটিতে? ভাই, প্রবাসীদের ঈদ আর কি, আমাদের ঈদ তো খালি ঘুমানো আর খাওয়া। সো স্যাড। আলীর মুখে এই স্যাড কথাটি শুনে আমার খুবই কষ্ট লাগলো। তো এখন আমরা যাব সরাসরি রবিউল ভাইয়ের কাছে। রবিউল ভাই, একটু সামনে আসেন তো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকের এই ঈদের ছুটিতে ঘোরাফেরা করার জন্য এসে আপনার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগছে। অনুভূতিটা একটু অধিক পরিমাণ প্রকাশ করেন। আসলে অনুভূতিটা কাউকে বলে বোঝানো যায় না, এটা যার যার জায়গা থেকে বুঝে নিতে হয়। ও সাধারণ কথা ভাই। তারপরে যেমন আমাদের আলী ভাই একটা কথা বললো, ভুল কথা। সে বললো বিদেশের বাড়ি কি ঘুম আর খাওয়া। দেখেন সে কোথায় কোথায় গিয়েছে। আজকে অনেক জায়গায় ঘুরেছে এবং তার নামে একটা টিম অংশগ্রহণ করেছে, তারা ভালো খেলেছে, অসাধারণ, তারা জিতেছে। শেষ আপনার অনুভূতি? ধন্যবাদ জানাই মোহাম্মদ রবিউল ভাইকে অনেক সুন্দর একটি অনুভূতি প্রকাশ করার জন্য। রবিউল ভাইয়ের এই আজকের দিনটা অনেক ভালো গেছে আমরা আশা করি। বসে আছেন বাংলাদেশের সুন্দরবনে এরিয়ার একজন মানুষ, আপনারা কি ভাবতে পারেন? অনেক অনেক সুন্দর জায়গা। তো আমরা আশা করছি একদিন যাব ইনশাআল্লাহ। উনি যেহেতু আমাদের সাথে আছেন, আমরা যাওয়ার একটি আশা আছে। অনেক সুন্দর একটি এরিয়া সুন্দরবন, আপনারা যাবেন। উনি ইনভাইট করেছেন। হরিণের মাংস উনি প্রায় সময় খেয়ে থাকেন। উনি অনেক সুন্দর একটি অনুভূতি প্রকাশ করেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাবো মোহাম্মদ আফিজুল ইসলাম রিপনের কাছে। রিপন ভাই, একটু সামনে আসেন তো। আপনার অনুভূতিটা, আজকের অনুভূতিটা প্রকাশ করেন, কেমন লাগছে ঈদের ছুটিতে? কি আর বলবো, একটু সামনে আসেন। আপন মানুষ পাশে নাই, সবার জীবনে কোনো শান্তি। ভাই, এই কথা কেন বলছেন ভাই? আজকে আমরা যে ঘোরাফেরা করেছি, আমরা কি আপনার আপন নাই? ভাই, ঘোরাফেরা করাটা এটা সময়ের জন্য আনন্দ পেয়েছি। এখন যে রুমে যাব, মানসিক এখন যে রুমে যাব, যাওয়ার পরে মানসিক একটা সমস্যা দেখা দেয়। মানসিক সমস্যা মতলব যে আপন মানুষ, মতলব মা বাপ, ভাই বোন, আত্মীয়-স্বজন সবাই আগামীকালকে এত কষ্ট দিস না রে জীবন, সহ্য করার মতন নয়। এটা নাই বেটা, বয়স উল্টে একটা অনুভূতি অন্যরকম হইতো সৌদি আরব। ওকে, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আফিজুল ইসলাম রিপন ভাইকে অনেক সুন্দর একটি অনুভূতি প্রকাশ করার জন্য। ওনার মনে অনেক আনন্দ আছে এবং অনেক কষ্ট আছে। তো আশা করি বাকি দিনগুলো ভালো যাবে, যেহেতু আমরা আছি তার সাথে, আমরা তাকে সঙ্গ দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঈদের ভিডিও এতটুকুই।